ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুডি ট্রাভেলার জয়শ্রী। আজ 1 আগস্ট 2024 কলকাতা। হ্যাপি ফ্রেন্ডশিপ ডিউ টু অল। কলকাতায় সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই মনটা চাইছিল কিছু একটা চটজলদি বানাতে। ভাত রুটি সবার সাথে জমে যাবে। আজকের মেনু চিকেন লিভার কষা। চলুন সবাই মিলে বানিয়ে ফেলি। চিকেন লিভার মোটামুটি 500 গ্রাম আনুমানিক লাগবে। ছোট সাইজ করে ভালো করে ধুয়ে রাখা, সেগুলো পরিষ্কার করে রাখতে হবে। ভালো করে ধুয়ে রাখুন। তার সাথে 200 গ্রাম মতন ছোট করে সরু করে কাটা পেঁয়াজ, যেগুলো ঝিরিঝিরি করে কাটলেও আপনারা দিতে পারেন। আমরা যেভাবে পেয়েছি সেভাবেই প্রেজেন্ট করছি। তার সাথে লাগছে আপনার ধনে গুঁড়ো 3 টেবিল স্পুন মতন, সঙ্গে রাখছেন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার হলেও চলবে, না হলেও কোনো অসুবিধা নেই, বাড়িতে যেটা আছে দিতে পারেন। সঙ্গে হলুদ গুঁড়ো অবশ্যই লাগছে 1 টেবিল স্পুন। আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেবো। নুন চিনি স্বাদ মতন, এটা যে যার মতন দিয়ে নেবেন। সঙ্গে লাগছে শাহি গরম মশলা, যে কোনো ব্র্যান্ডের, যেটা ছাড়া কোনো রান্নাই সম্পূর্ণ নয়। তার সাথে মেন একটা জিনিস করবেন, একটা বাটিতে রসুন 50 গ্রাম, আদা 50 গ্রাম এবং 4টে লঙ্কা জলে ভিজিয়ে রাখবেন। 10-15 মিনিট মতন হলেই হবে। এটাই মেন ইনগ্রিডিয়েন্টস। ভিজিয়ে রাখা বাটিটা থেকে রসুন, আদা, লঙ্কাগুলো সব মিক্সিতে দিয়ে দিন। একটা ভালো করে পেস্ট বানাতে হবে। এই পেস্টটাই আমরা পরে ইউজ করব। মিক্সিতে পেস্ট করার পর অনেকটা এরকম দেখতে লাগবে। এটা সরিয়ে রেখে দিন, এটা পরে আমরা রান্নায় কাজে লাগাবো। একটা কড়াইতে 100 গ্রাম মতন সাদা তেল দিয়ে সেটা ভালো করে গরম হতে দিন। মনে রাখবেন তেলটা এই রান্নায় একটু বেশি লাগে, সেই জন্য আমরা আনুমানিক 100-150 গ্রামের মতন তেল ইউজ করছি। গোটা জিরে ফোড়ঙে লাগবে আমাদের 1/2 টেবিল স্পুন মতন হলেই হয়ে যাবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কড়াইতে তেলটা ভালো করে গরম করে 1/2 টেবিল স্পুন মতন জিরে দিয়ে এটাকে ভালো করে ফোড়নটা দিয়ে গরম করতে দিন, জ্বলে না যায়। জ্বলে গেলে একটা তিতকুটে ভাব হতে পারে। এরপর আমাদের যেটা করতে হবে, আগে থেকে যে আমরা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো 200 গ্রাম মতন আনুমানিক 3 থেকে 4টে আমরা ফোড়নটা যখন দিয়ে কিছুক্ষণ হয়ে যাবে, তারপরে আমরা সেগুলো দিয়ে দেবো কড়াইতে। ভালো করে ভাজতে হবে এবং সম্পূর্ণ ভালো করে দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকুন। আমরা চিনিটা এখানে ইউজ করছি না, কারণ এটা এমনি কিছুটা আমরা ক্যারামেলাইজ করে আনবো। চিনিটা আমরা স্বাদ মতো যে যার পরে দিয়ে নিতে পারি। আমরা এটার সঙ্গে স্বাদ মতো নুনটা অবশ্যই দিচ্ছি, এবং এই নুনটা দেওয়ার পর কিছুটা যখন পেঁয়াজটা মজে আসবে, তখন অটোমেটিক্যালি দেখবেন কালারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যেরকম বাড়িতে সাধারণত হয়ে থাকে। সেটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আনুমানিক 5-6 মিনিট মতন করার পর কিছুটা যখন এরকম ব্রাউনিশ কালার এসে যাবে, তখন আমরা চাইলে কিছুটা চিনি ইউজ করতে পারি। এটা যে যার নিজের ওপর ডিপেন্ড করছে। এবার চলে আসি মেন পার্টে, যেটা আমাদের করতে হবে। আগে থেকে করে রাখা মিক্সিতে যে মশলাটা আমরা করে রেখেছিলাম, সেটা আমরা সম্পূর্ণ দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা অনেকটাই ব্রাউনিশ হয়ে এসেছে। আমরা কিছুটা চিনি ইউজ করেছি এখন। তারপরে আমরা লঙ্কার গুঁড়ো, তার সাথে আমরা দেব হচ্ছে ধনে গুঁড়ো। ইনগ্রিডিয়েন্টস আমি সবই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তার সাথে জিরে, হলুদ কিছুটা, এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আমরা কষিয়ে নেব। এই জায়গায় যদি মশলাটা কিছুটা মনে হয় এঁটে যাচ্ছে বা লেগে যাচ্ছে, আমি কিছুটা তেল ইউজ করেছি, আপনারাও করতে পারেন। এটা যে যার ওপর আমি ছেড়ে দিলাম। ভালো করে মশলাটা কষে গেলে অনেকটা এই ধরনের কালার চলে আসবে, এবং তারপরেও আমাদের বেশ কিছুটা রান্না করতে হবে। কারণ একটা টিপস দিই, মেটে সবাই খেতে চায় না, কারণ একটা তিতকুটে ভাব থাকে। সেটা কাটিয়ে মেটের অ্যাকচুয়াল টেস্ট এনহ্যান্স করাটাই আপনাদের আজকে শেখাচ্ছি।
ধুয়ে রাখা মেটেগুলো সম্পূর্ণ ধুয়ে রাখা যেগুলো রয়েছে সেগুলো আমরা আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো। ভালো করে মেটেগুলো কষিয়ে নিতে হবে। কষানোর সময়টা অনেকটা সময় লাগবে। নর্মালি চিকেন বা মাটন আমরা যেরকমভাবে রান্না করি সেভাবে এটাকে চট করে নাবালে হবে না। দেখে হয়তো মনে হবে হয়ে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে না। এতক্ষণই কষাবেন যতক্ষণ এই ধরনের তেল না ছেড়ে আসবে। এখনও আমরা নাবাবো না। এটা অনেকটা কিছুটা আপনারা বলতে পারেন ভুনা বা ওইরকম টাইপেরই রেসিপি, যেটা ভাত বা রুটির সাথে যে কোনো জিনিসের সাথে কিন্তু দারুণ জমে যাবে। যখন এরকম তেল ছেড়ে আসবে তখন মোটামুটি বুঝতে পারবেন রান্নাটা কমপ্লিট। কিছুটা নুন মিষ্টি চেখে নিয়ে নামিয়ে নিলেই হবে। ও সরি, একটা জিনিস তো ভুলে যাচ্ছি, ধনেপাতা কিছুটা যদি বাড়িতে থাকে, আমাদের ছিল তাই আমরা ইউজ করেছি, ওপর থেকে কুচিয়ে ওপরে ছড়িয়ে দিতে পারেন, এক্সিলেন্ট টেস্ট লাগবে। তবে ধনেপাতা দেওয়ার পরে বেশিক্ষণ গ্যাসটা অন করে রাখবেন না, ন্যাচারাল ফ্লেভারটা অ্যাকচুয়ালি থাকবে না। ধনেপাতার ফ্লেভারটা ওপর থেকে জাস্ট এইভাবে দিয়ে নামিয়ে নিয়ে রেডি হয়ে গেল আপনার আজকের রেসিপি চিকেন লিভার কষা। আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুক। আমাদের নতুন একটা প্রচেষ্টা, ফুডি ট্রাভেলার জয়শ্রী, আপনাদের সঙ্গে রাখুন। আপনাদের একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম, আমাদের এটা ফার্স্ট ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমাদের সঙ্গে রাখুন, আমাদের সাপোর্ট করুন। আজকের রেসিপিটা কেমন লাগলো আমাদের জানাতে ভুলবেন না। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।